আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমরা পেঙ্গুইনের রেকর্ডেড লাইভ ক্লাস সিরিজে। আমরা বিষয়ভিত্তিকভাবে তোমাদেরকে একটা বিষয়ের প্রতি ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে। আমরা আজ পড়ব বেসিক ইংলিশের একটা পার্ট, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে একেবারে ক্লাস 6 পর্যন্ত প্রত্যেকের এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জন্য এটা সহজ, আবার অনেকের জন্য অনেক কঠিন একটা বিষয়। এবং ক্লাস 6 থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন এবং এইচএসসি পর্যন্ত ইংলিশকে ভালো করে আয়ত্ত করার লক্ষ্যে এই টপিকটা তোমার জানা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যাচ্ছি আমাদের ক্লাসের দিকে। আমরা আজ পড়ব নাউন নিয়ে। তাহলে প্রথমেই যখন আমরা নাউনের কথা বলছি, তাহলে নাউন হচ্ছে কি? নাউন হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ যে 8 প্রকার রয়েছে, 8 প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে নাউন। তাহলে আমরা যদি নাউনের ব্যাপারে জানতে চাই, প্রথমত নাউন কি? নাউন হচ্ছে একটা নাম। নাউন হচ্ছে নাম। কিসের নাম হবে? নাউন হবে ব্যক্তি, বস্তু কিংবা স্থানের নাম। ব্যক্তি, বস্তু বা স্থানের নাম। এখন নাম দিয়ে আসলে আমরা কি করি? আমরা নাম দিয়ে কোনো একটা বিষয়, কোনো একটা ব্যক্তি, কোনো একটা বস্তু সম্পর্কে আমরা পরিচিত হই। তাহলে আমরা লিখতে পারি nouns are words which used to detect person, material or place। তাহলে এক কথায় আমরা বলতে পারি নাউন হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যাদেরকে দিয়ে আমরা ব্যক্তি, বস্তু কিংবা স্থানের সম্পর্কে জানতে পারি এবং ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে আমরা পরিচিত হতে পারি। তাহলে উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি যে ঢাকা। ঢাকা কি? আমরা যখনই বলবো ঢাকা, ঢাকা হচ্ছে একটা নাউন। কিভাবে নাউন? কারণ ঢাকা আমাদেরকে পরিচয় দেয় একটা সিটি, একটা শহরে, যে শহরের অবস্থান হচ্ছে কোথায়? যে শহরের অবস্থান হচ্ছে বাংলাদেশে। তাহলে আমরা যে বলতেছি nouns are words which used to detect person, material or place। তাহলে এখানে প্লেস কে শনাক্ত করার জন্য যাদেরকে ব্যবহার করা হয়। তাহলে এখানে ঢাকা দিয়ে আমরা একটা সিটিকে শনাক্ত করতে পেরেছি এবং সেই সিটিটা হচ্ছে কোথায়? বাংলাদেশে। তাহলে obviously আমরা বলতে পারি ঢাকা হচ্ছে একটা আমাদের নাউন। সেম ভাবে আমি যদি বলি রহিম, তাহলে রহিম শোনার পর আমি বলতে পারি রহিম হচ্ছে একটা পার্সন। যদি আমি আরো নির্দিষ্ট করে বলি রহিম হচ্ছে বয় বা কোনো একজন ব্যক্তির নাম, কোনো একজন ব্যক্তির নাম, কোনো একজন ছেলের নাম হচ্ছে কি? রহিম। ঠিক সেম ভাবে নাউনকে আমরা বলতে পারি ব্যক্তি, বস্তু, স্থান এদেরকে পরিচিত করে আমাদের সাথে বা এদেরকে শনাক্ত করে যারা, তাদেরকে আমরা নাউন বলতে পারি। আরেক কথায় আমরা যদি সহজভাবে বলি নাউন হচ্ছে নাম। কিসের নাম? নাউন হচ্ছে ব্যক্তি, বস্তু কিংবা স্থানের নামকে আমরা বলতে পারি নাউন। তাহলে এখন যদি আমরা নাউনের প্রকারভেদে যাই, নাউনের প্রকারভেদে কি কি আছে? প্রথমত নাউন হচ্ছে আমাদের 2 প্রকার। নাউন হচ্ছে ভাইয়া 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা কনক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখতে হবে নাউনের এটা হচ্ছে প্রাইমারি কিছু ক্লাসিফিকেশন। তাহলে নাউনের প্রথম প্রকারের মধ্যে হচ্ছে কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এক কথায় আমরা বলতে পারি কনক্রিট নাউন হচ্ছে যা দেখা যায়, স্পর্শ করা যায়। সহজ ভাষায় বলতে গেলে কনক্রিট নাউন বলবো আমরা তাদেরকে যাদেরকে চোখে দেখা যাবে এবং হাত দ্বারা স্পর্শ করা যাবে। এবং আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে যা দেখা যায় না।
যা স্পর্শ করা যায়। যা দেখা যায় না বা স্পর্শ করা যায় না তাদেরকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যা দেখা যায়, যা স্পর্শ করা যায় তাদেরকে আমরা বলবো কনক্রিট নাউন। তাহলে আমি যদি বলি এখন কনক্রিট নাউনের একটা एग्जांपल দিই, আমরা কনক্রিট নাউন লিখতে পারি আমরা স্টুডেন্ট, ট্রাভেল, তারপরে হচ্ছে ডাস্টার। তাহলে এভাবে যদি আমরা চিন্তা করি, এই বস্তুগুলোকে আমরা দেখতে পারি বা চোখেও দেখা যায় এবং হাতেও স্পর্শ করা যায়, তাহলে এদেরকে আমরা বলতে পারবো এরা কি কনক্রিট নাউন। এখন যদি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানতে চাই, অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা ছিল যা দেখা যাবে না বা যাদেরকে আমরা কি করতে পারবো না, স্পর্শ করতে পারবো না। তাহলে আমরা লিখতে পারি অনেস্টি। এখন আমরা সকলেই জানি অনেস্টি হচ্ছে সততা। সততা কখনো চোখে দেখা যায় না কিংবা হাত দিয়ে স্পর্শ করা যায় না। অনেস্টি, চাইল্ডহুড বা আমাদের শৈশব, যা আমরা কখনো চোখে দেখি না বা হাত দিয়ে স্পর্শ করতে পারি না। তারপর আমরা লিখতে পারি ট্রুথফুলনেস। তাহলে আমরা একেবারে সহজ ভাষায় দেখতে পাচ্ছি যাদেরকে দেখা যাবে এবং হাত দ্বারা স্পর্শ করা যাবে তাদেরকে আমরা বলতে পারি কনক্রিট নাউন, যেমন স্টুডেন্ট, ট্রাভেল, ডাস্টার ইত্যাদি ইত্যাদি। আর যাদেরকে চোখে দেখা যাবে না এবং হাত দ্বারা স্পর্শ করা যাবে না তাদেরকে আমরা বলবো ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন অনেস্টি, চাইল্ডহুড, ট্রুথফুলনেস। এরকম আরো অনেকগুলা বিষয় সাধারণত যেগুলো হচ্ছে অপ্রকাশ্য, যেগুলো হচ্ছে শুধুমাত্র অনুভব করতে হয়, আমরা চোখে দেখতে পারি না কিংবা হাত দ্বারা স্পর্শ করতে পারি না, এগুলাকে আমরা বলছি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমরা যদি আরেকটু ডিটেইলসে যাই, এখানে কনক্রিট নাউন হচ্ছে আমাদের আবার 4 প্রকার। কনক্রিট নাউন হচ্ছে ভাইয়া 4 প্রকার। প্রথম প্রকার হচ্ছে আমাদের প্রপার নাউন, এরপরে হচ্ছে কমন নাউন, এরপরে হচ্ছে কালেকটিভ নাউন, এরপরে হচ্ছে ম্যাটেরিয়াল। এখন আমরা প্রথমে নাউনে ছিলাম। নাউন প্রথমত ছিল আমাদের 2 প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন ছিল যা দেখা যায়, যা স্পর্শ করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল যা দেখা যায় না, যা স্পর্শ করা যায় না। কনক্রিট নাউন যা দেখা যায় এবং স্পর্শ করা যায়, এরকমের মধ্যে আবার কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার, যথাক্রমে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আমরা যদি সহজে মনে রাখতে চাই, এখানে প্রপার নাউন কি? প্রপার নাউন, প্রপার শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। তাহলে প্রপার নাউন হবে নির্দিষ্ট ব্যক্তির নাম, নির্দিষ্ট শহরের নাম কিংবা নির্দিষ্ট স্থানের নাম। তাহলে আমরা যে এক্সাম্পলটা প্রথমে ব্যবহার করেছিলাম, আমরা যদি বলি হচ্ছে ঢাকা, তাহলে ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম। ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম, তাহলে এখানে ঢাকা হচ্ছে আমাদের প্রপার নাউন। তাহলে আমরা যদি বলি এখানে হচ্ছে বাংলাদেশ, তাহলে আমাদের ক্ষেত্রে বাংলাদেশটা হচ্ছে একটা নির্দিষ্ট দেশের নাম। সেম টু সেম ভাবে এখানে নির্দিষ্ট ব্যক্তি হোক, নির্দিষ্ট বস্তু হোক, নির্দিষ্ট স্থান হোক, তাহলে যদি কোনো একটা নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু কিংবা নির্দিষ্ট স্থানের নাম বোঝায়, সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো হচ্ছে প্রপার নাউন। এরপরে হচ্ছে কমন নাউন বা সাধারণ নাউন। সাধারণ নাউন কারা হবে? যদি আমরা পুরো একটা সমাজ বা একটা সাধারণ কোনো নাম বোঝাই, কোনো একটা সাধারণ নাম বোঝায় বা কোনো একটা জাতিবাচক নাম বোঝায়, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো কমন নাউন। যেমন আমরা যখন বলবো বয়, আমরা যখন বলবো বয়, বয় দ্বারা নির্দিষ্ট কোনো ছেলেকে বোঝায় না, নির্দিষ্ট কোনো ছেলের নাম বোঝায় না। বয় দ্বারা হচ্ছে সকল একটা জাতি। পৃথিবীতে যদি আমরা চিন্তা করি, একটা হচ্ছে স্ত্রী জাতি, একটা হচ্ছে পুরুষ জাতি। তাহলে আমরা যদি বয়ের কথা বলি, তাহলে বয় হচ্ছে একটা পুরুষ জাতি আমরা বলতে পারি। বা আরেকটা স্পেসিফিক করে বললে আমরা বলতে পারি বয় হচ্ছে তারা যাদেরকে আমরা 20 বছর কিংবা 20 বছরের আগ পর্যন্ত চিন্তা করে থাকি। তার মানে এই বয় দ্বারা কোনো নির্দিষ্ট ছেলে বা নির্দিষ্ট পুরুষ এখানের মধ্যে কি হবে না,
বুঝাবে না, তাহলে বয় দ্বারা একটা পুরো গোষ্ঠীকে বুঝাবে বা সম্পূর্ণ ছেলেদের গোষ্ঠীকে বা পুরুষ গোষ্ঠীকে এখানে বয় দ্বারা বুঝাবে। যেহেতু এখানে নির্দিষ্ট করে একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি কিংবা তিনজন ব্যক্তি বোঝাচ্ছে না, বরং একটা গোষ্ঠীকে, একটা জাতিকে বোঝাচ্ছে, সেখানে আমরা বয়কে বলতে পারি হচ্ছে কমন নাউন। সেম ভাবে এখানে আমরা যদি গার্ল ইউজ করি, আমরা যদি এখানে ম্যান ইউজ করি, এখানে যদি আমরা ওমেন ইউজ করি, এগুলো হবে আমাদের কমন নাউনের একটা এক্সাম্পল। এরপর হচ্ছে কালেকটিভ নাউন। এখানে আমরা নামটা শুনেই বোঝা যাচ্ছে কালেকটিভ নাউনের কাছে। কালেকটিভ নাউন হবে অনেকগুলো সমষ্টিবদ্ধ ব্যক্তি একসাথে হয়ে যখন একটা কাজ করবে, কালেকশন অফ পিপল যারা একটা নির্দিষ্ট পরিমাণ কি করবে, কাজ করবে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো কালেকটিভ নাউন। এখন এটা হবে কেমন, এটা হবে টিম। আমরা জানি একটা ফুটবল টিম কিংবা একটা ক্রিকেট টিমে সাধারণত একের অধিক ব্যক্তি, প্রায় 10-11 জন ব্যক্তি একসাথে হয়ে একটা টিম তৈরি করে, টিম তৈরি করে। তাহলে টিমটা হচ্ছে একটা কালেকশন। কিসের কালেকশন? এটা প্লেয়ারদের একটা কালেকশন। তাহলে এরকম অনেকগুলা ব্যক্তির সমষ্টিবাচক একটা নাম হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে ভাইয়া মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন হচ্ছে যদি কোনো বস্তুর নাম বোঝানো হয়, যদি কোনো বস্তুর নাম বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে মেটেরিয়াল নাউন। যেমন আমরা বলতে পারি সুগার, আমরা বলতে পারি টোস্ট, আমরা বলতে পারি সল্ট। যদি কোনো প্রকার পদার্থের নাম বোঝায়, কোনো প্রকার বস্তুর নাম বোঝায়, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতেছি মেটেরিয়াল নাউন। তাহলে এখন অনেকগুলা আজকালের বইগুলোতে, নিউ এডিশনের যে বইগুলো আছে, সেখানে নাউনকে 5 প্রকার লেখা হয়। নাউনকে কয় প্রকার লেখা হয় ভাইয়া? 5 প্রকার। কিভাবে 5 প্রকার লেখা হয়? এই যে এখানে 4 প্রকার এবং এইখানে 1 প্রকার একসাথে যুক্ত করে নাউনকে বলা হয় 5 প্রকার। নাউনকে একসাথে বলা হয় কয় প্রকার ভাইয়া? 5 প্রকার। 5 প্রকার কি কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং মেটেরিয়াল নাউন। আশা করি নাউন নিয়ে তোমাদের যত প্রকারের কনফিউশন ছিল তা এই ভিডিওর পর থেকে তোমাদের সেই কনফিউশনগুলো পরিষ্কার হবে। এখন আমরা যাব নাউনের আরেকটা পার্ট। নাউনের আরো কিছু প্রকার আছে যেগুলোকে একটা ভিন্ন পরিমাপের উপরে নির্ভর করা যায়। যেমন আমরা এতক্ষণ পর্যন্ত বলছিলাম যে চোখের দেখা বা দেখতে পারা না পারার উপরে নাউনের 2টা প্রকার ছিল, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটকে আবার আমরা 4 ভাগে বিভক্ত করেছিলাম। এখন গণনার উপরে ভিত্তি করে নাউন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হবে যাদেরকে গণনা করা যায়, যাদেরকে গণনা করা যায় তাদেরকে আমরা কাউন্টেবল নাউন বলি। আর আনকাউন্টেবল নাউন যাদেরকে গণনা করা যায় না, যেমন আমরা যদি বলি ওয়াটার, আমরা যদি বলি সুগার, এদেরকে আমরা গণনা করতে পারি না। কিন্তু আমরা যদি বলি হচ্ছে ডলার, তারপরে হচ্ছে আমরা যদি বলি হচ্ছে পেন্স, আমরা যদি বলি হচ্ছে পেন্সিল, এগুলাকে আমরা গণনা করতে পারি। যেগুলাকে গণনা করতে পারি সেগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, আর যেগুলাকে গণনা করতে পারি না সেগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে নাউনের আরেকটা প্রকার পেলাম, গণনার উপরে ভিত্তি করে নাউন কয় প্রকার? 2 প্রকার, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এখন আমরা আরেকটা দিকে যদি চিন্তা করি, তাহলে এক বচন, দ্বিবচন এবং বহু বচনের উপরে ভিত্তি করে নাউন হচ্ছে আবার 3 প্রকার। যেমন আমি যদি দেখি নাউন 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাউন, একটা হচ্ছে প্লুরাল নাউন। অর্থাৎ কোন ব্যক্তি, বস্তু বা স্থান যদি একটা বোঝায় সেই ক্ষেত্রে এটা হবে সিঙ্গুলার নাউন। যদি একের অধিক ব্যক্তি, একের অধিক বস্তু, একের অধিক স্থান বোঝায় সেই ক্ষেত্রে এটা হবে প্লুরাল নাউন। তাহলে আমরা যদি হিসাব করে থাকি, আমরা একসাথে নাউনের প্রকার পাচ্ছি হচ্ছে যে নাউনের প্রকার পাবো হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট,
proverb, common, collective, material, countable, uncountable, singular, plural। তাহলে এগুলো হচ্ছে আমাদের নাউনের সম্পূর্ণ খুঁটিনাটি এবং নাউনের সকল প্রকার ক্লাসিফিকেশন। আশা করি আজকের ভিডিওর পর তোমাদের যত প্রকারের কনফিউশন থাকবে নাউন রিলেটেড, ওই কনফিউশনগুলো একটু হলেও আমরা ক্লিয়ার করতে পেরেছি। ইনশাআল্লাহ আমাদের সেঙ্গুইনের ব্যবস্থাপনায় আমরা ধারাবাহিকভাবে বেসিক ইংলিশ, বাংলা এবং একাডেমিকের অন্যান্য বিষয়গুলোর ভিডিও রেকর্ডেড ক্লাস আসতে থাকবে এবং কিছু লাইভ ক্লাস আমরা পেজের মাধ্যমে ইনশাআল্লাহ কন্ডাক্ট করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত তোমাদের প্রতি আপনাদের আহ্বান থাকবে যে যারা যারা এখন পর্যন্ত সেঙ্গুইনের সাথে যুক্ত হওনি, তাহলে তোমরা যুক্ত হয়ে যাও সেঙ্গুইনের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে, এবং যারা চট্টগ্রামের মধ্যে আছো তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো সেঙ্গুইনের ক্যাম্পাসের মধ্যে। সেই পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।